আজ সিজুয়াহতে শিবনন্দনী পদ্মাবতী এসেছে তোমাদের নৃত্য দেখবে বলে। আমি কথা দিয়েছি তাকে, তাই তোমাদের ডেকেছি উষা। বেশ দেবরাজ, তাই হবে। তোমরা দুজন সুন্দরভাবে নৃত্য করো, নিত্যদিনের মতো নৃত্য করবে, সুন্দর করে সব দেবদেবীর মন জয় করবে। যথাজ্ঞা দেবরাজ। ওকু প্রেরণা, বলো উষা। তুমি সুন্দর করে মৃদাঙ্গে তাল দাও, আমি সুন্দর করে তাথই বেশ। নৃত্য করব। তাই হবে উষা, তুমি সুন্দর করে। প্রণাম হই দেবরা, প্রণাম হই সকলে দেবগণ, প্রণাম হই সকলে দেবগণ। দাদা। সকলে দুই হাত তুলে দাঁড়াও দাদা, আজি অনিরুদ্ধ উষা কি মতো নৃত্য গানে করতে চলেছে? কেন? নিত্যদিন যেভাবে নৃত্য করছে, এই ইন্দ্র সবাই খোলা মঞ্চে নৃত্য করে সব দেবদেবীর মন জয় করে। কিন্তু দাদা, প্রত্যেক দিনই যেই মতো নৃত্য গানে করে সেই মতো নৃত্য গানে আজই পরিদর্শন করিব না। আজ হবে অন্যরকম নৃত্য গান। অন্যরকম? হ্যাঁ। কেমন অন্যরকম? তবে শোনো, বলো। উষারি মস্তকে থাকবে জলের ঘুটি, দুই হস্তে থাকবে তেলের বাটি, সে কাঁচা ছড়াই সে গন্ডের মাঝখানে সেই অনিরুদ্ধ উষাকে তাথুই 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 করে নৃত্য গান করিতে হবে, তবে আমি করিব পরিদর্শন। বেশ, তাই হবে। এ কি দেবরাজ, আমরা তো কখনো কোনোদিন ওই গণ্ডির ভেতরে নৃত্য করিনি। অনিরুদ্ধ, আমি যে কথা দিয়েছি মনসাকে, ও যেভাবে নৃত্য করতে বলছে তোমরা নৃত্যই প্রদর্শী, তোমরা নৃত্য করতে পারবে, আমার ভরসা আছে। দেবরা, শুধু দুই হাত তুলে করো আশীর্বাদ, তার নৃত্য করে সকলের মনকে আমরা সন্তুষ্ট করতে পারি, সকলের মনকে আমরা জয়ী করতে পারি। প্রণাম হয় সকলে দেবগণ, প্রণাম হয় সকলে দেবগণ। ওগো প্রাণনা, তুমি সুন্দর করে মৃদাঙ্গে তাল দাও, আমি সুন্দর করে তাথই করে নৃত্য করব। বেশ। নূপুরের রুনো ঝুনো করে গেল সারা রে। সাধু সাধু। নূপুরের রুনো ঝুনো করে গেল সারা রে, নূপুরের রুনো ঝুনো করে গেল সারা রে। সাধু সাধু। আজ করে গেল সারা রে, করে গেল সারা রে। আজ করে গেল সারা রে, করে গেল সারা রে। আর নূপুরের রুনো ঝুনো করে গেল সারা রে, একই একই, তোমরা তার ভাগ্য করেছ, আমি অভিশাপ। একই ইন্দ্রদেব, আজ নৃত্য চলাকালীনই নৃত্য বন্ধ হয়েছে কেন? তাই তাই আমি তাদেরকে অভিশাপ করতে চলেছি। দাঁড়াও ইন্দ্রদেব, তাদেরকে এইবারের মতো ক্ষমা করে দাও। বেশ, আমি তাদের এবারকার মতো ক্ষমা করলাম। উষা অনিরুদ্ধ, দেবরাজ, এইভাবে দ্বিতীয়বার তোমরা যেন তাল ভঙ্গ না করো।
যথার্থ দেবরাজ, এবারকার মতো আমাদেরকে ক্ষমা করো। ওগো প্রাণনাথ, অগো উষা, প্রত্যহ আমরা নৃত্য করতাম, কখনো নৃত্যের তাল ভঙ্গ হতো না, কেন আজ আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে প্রিয় আমার? ওগো প্রাণনাথ, আবার পুনরায় তুমি সুন্দর করে মৃদঙ্গে তাল দাও, বেশ। আবারই সুন্দর করে নৃত্য তাই করো। হবে উষা। ও তোমরা দেখো গোয়াসিয়া, উষারানী নৃত্য করে, ওই না তুমি কি আই, তুমি কি আই। অপূর্ব নৃত্য হচ্ছে। অপূর্ব অপূর্ব। তোমরা দেখো গোয়াসিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াসিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আবার উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে উষারানী নৃত্য করে অপূর্ব থমকিয়া। তোমরা দেখো আসিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো আসিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু সাধু। এই তোমাদের সমস্ত এই সুযোগ পরিবর্তনের কারণে আমি তোমাদের অভিশাপ দাঁড়াও দেবরাজ। অনিরুদ্র উষা কিছুক্ষণ পূর্বেই নৃত্য গীত করে গেছে দেব সবার মাঝে, গেছে। তাই তো তাদের মন প্রাণ ক্লান্ত। আমরা তাদেরকে আশীর্বাদ করে মহাবল্য পারিজাত পুষ্প তাদেরকে প্রদান করেছি। তারা আপনার সন্তানের সম। তাই দেবরাজ, দ্বিতীয়বার নৃত্য ভঙ্গ হয়েছে ঠিক, কিন্তু আমি বলছি এইবারের মতো তাদেরকে ক্ষমা করে দেন। তবে একটি কথা দেবরাজ ইন্দ্র, নৃত্যে ব্যাঘাত ঘটানো স্বয়ং দেবী সরস্বতীকে অপমান করে। তবে তৃতীয়বার যদি নৃত্য ভঙ্গ হয়, তোমার আমন্ত্রণকে আমরা অস্বীকার করে তোমাকে ধিক্কার জানিয়ে এই দেব সভা ছেড়ে যেতে বাধ্য হয়ে যাব। না দেব না। উষা, শুনলে দেব দেবীর কথা, তোমরা যদি এই তিনবারে নৃত্য যদি তোমাদের তাল ভঙ্গ হয়, আর আমি কখনো তোমাদের ক্ষমা করব না। দেবরাজ, দুই হাত তুলে কোনো আশীর্বাদ, আমরা যদি আর নৃত্যের তালে ভঙ্গ না করি। প্রণাম হয়ে সকলে দেবগণ, প্রণাম হয়ে সকলে দেবগণ। বেশ, সবাই মিলে তোমাদের আশীর্বাদ করি, তোমরা যেন নিত্যই জয় হতে পারো। পুরি না জানি কেমনি হবে, না জানি কেমনি হবে আমারও সুরিতা। আজি দেবীর শোভাতে আমায় গাইতে হবে গান। আজি দেবীর শোভাতে আমায়
তোমাকে এই নৃত্য দর্শনের জন্য আমন্ত্রণ করে রেখেছে আমাদের দলদেবগণ। এই ইন্দ্রের শয়নার থেকে আমাদের লাভ নেই, অপমানিত হয়ে চলে যাচ্ছি আমরা শতাধিক জানিয়ে। চলো দলদেবগণ, চলো। তোমরা ইন্দ্র সভা ছেড়ে চলে যেও না। না না না, অসম্ভব! বারবার তিনবার তারা ভঙ্গ করেছো তোমরা। আমি অভিশাপ করছি, যাও যাও, 10 বছরের জন্য মুক্ত হবে। না এই অভিশাপে তুমি করো না দেবরা, এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ও দেবরাজ গো, শোনো দেবরাজ মিনতি আমারে। আর তোমরা তারা ভঙ্গ করেছো, যাও, তাই তোমরা অভিশাপ পেয়েছো। ফিরিয়ে নেওয়া যাবে না উৎসব। আর শোনো শোনো গো দেবরা, মিনতি আমারে দেব। আর আমরা নয়নের জল ফেলবো না। সত্যি আমরা অপরাধী, অপরাধ করেছি বলে দেবরাজ আমাদেরকে করেছে অভিশাপ। এই অভিশপ্ত জীবন নিয়ে আজ আমরা অমরাবতীতে থাকতে চাই না। এসো, আমাদের দুই নয়ন যেদিকে যাবো আমরা চলে যাবো। এসো 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 উষা। ধরো ধরো উৎসব। দেবরা, আমার এখানে অনুভূতি আমি বড় ভুল করেছি। আজ আমার ইন্দ্র সভা অন্ধকার হয়ে যাবে। তোমরা যেও না, তোমরা আমাকে ছেড়ে যেও না। আমরা যে মর্ত ধামে যাব, কার সাথে যাব, কে নয়ে যাবে আমাদেরকে সেই ওই মর্ত ধামে? আছে দাদা, আছে দেবী। এই দেবী তোমাদের মর্তধামে নিয়ে যাবে উৎসব। দাদা গো, তারা এই মর্তধামে গিয়ে কোথায় থাকবে? তাই অনিরত উষাকে আমার হস্তে তুলে দাও, তাদের আমি সেই মর্তধামে অনেক সুখে রাখবো। বেশ মনসা, আমি যখন কথা দিয়েছি উষা অনিরুদ্ধকে তোমার হস্তে তুলে দিলাম, যতদিন তার আপদে বিপদে তুমি মা হয়ে তাদের সব সময়ের জন্য রক্ষা করবে। কথা দিলাম দাদা, এই ইন্দ্র সবাই আপদে বিপদে পড়িলে রক্ষা করিব। তাহলে আর যেদিন তোমার 12 বছর পূর্ণ হবে তাদেরকে অবিলম্বে আমার কাছে পৌঁছিয়ে দেবে। যথা দাদা। মা, আমরা বলো। চলে যাবো মা, হ্যাঁ, কিন্তু সেই প্রণামটুকু জানাতে দেবেন আমাদেরকে? তাই করো উষা। অগো দেবরাজ, আজ এই অমরাবতীতে করে আমরা চলে যাচ্ছি দেবরাজ। শেষবারের মতো এই চরণ তুলে আমাদের মস্তকে তুলে দাও দেবরাজ। উষা অনিরুদ্ধ বিদায় নীলম নাম জানা আমাদেরকে অসময়ে বিদায় করে দাও দেবরা।
বিদায় নিলাম দেবরা প্রণাম জানা দেবরা ঠিক বলেছে, উষাহরির তো ঠিক বলেছে। কে করবে ইন্দ্রাকে নৃত্য গান? কেউ করবে না, কেউ করবে না। আজ যত দেব দেবী সবাই অপমান হয়ে চলে গেল, যার জন্য তোমাদের অভিশাপ করেছি, কারো ভালোর জন্য, কারো পূজা পরিচারের জন্য তোমাদেরকে দান করেছি। বিদায়, বিদায় উষাহরি, তো বিদায়। ওই আমি নাগি মাতারে, আমি নাগির জননী রে, ও তো জমিন বালারে, তো জমিন বাজারে। অনির্দোষা বইতে দেখা যায় সেই সারদা নদীর জল গোল গোল করে বয়ে যায়, সেই জলে তোমাদের এই দেহকে পড়িতে হবে পবিত্র। তাই যাও। বলো মা, তোমাদের মনো আছে বলো, আমি পূর্ণ করিব। মা গো, আমরা তো চলে যাবে সেই বলতে হবে মা, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা দাও মা। বলো। যেইভাবে আমরা অমরাবতীতে যুগলে মিলনে ছিলাম মা, হ্যাঁ, সেই মতো যদি আমরা মর্ত ধামেও থাকতে পারি মা, আমি যেন সকলই পশু পাখির ভাষা বুঝতে পারি। তাই হবে। আপদে বিপদে তোমায় মা বলে ডাকলে আমার ডাকে সারা দেবে তো মা। তথাস্তু। তোমার এই কথা অক্ষর অক্ষরে করিব পালন। সকলে জীব জন্তুর ভাষা বুঝতে পারবে, লতা পাতা বৃক্ষ পশু পাখি, কিন্তু অনির্দ বলো মা। তাদের ভাষা তুমি বুঝতে পারবে না। তবে উষারে বিলম্ব নয়, সাজিয়ে দিয়েছি চন্দনে কষ্টে অগ্নি, সেই চন্দন কষ্টের চিতাতে অগ্নি দাও দাও করে চলে যাই, সেই চিতাই তোমায় দেহ ত্যাগ করতে হবে। চলো প্রেরণা, এসো, দুইজন এসো একসাথে উষা। সেই অগ্নিতে আমরা ঝম্প দেবো।
দিয়েছি আমি অনুরোধ ছাড়িয়ে। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো মর্ত ভুবনে। অনিরুদ্ধ জন্ম দিবস এই চম্পানি নগরে ওই সনকার গর্বে ও সারি জন্ম দিবস ওই ও জানি নগরে। মেনকারি গর্বে। তবে আর বিলম্ব নয়, নাগের সিংহাসনে নাগের ভিতর করে ত্যাগ করে ধারণ করবে এক বৃদ্ধা ব্রাহ্মণী। সেই বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাব চম্পানি নগরে। হ্যালো শুধু ভক্তমণ্ডলী, কেউ বিরক্ত হবেন না, এই চেয়ারগুলো নামিয়ে না, কারণ এখন ধোয়া হবে না। যদি কারো চামড়ে বাতাস নেওয়ার ইচ্ছা থাকে একটু হাত দেখাবেন, আমি যাব। যারা যারা চামড়ে বাতাস নেওয়ার ইচ্ছে হয়েছে একটু হাত দেখাবেন, আমি যাব।